মকবুল ভাই কেন ফোন করেছিল? জরুরি কিছু? কি বলেছে মকবুল ভাই মুস্কানকে কে জানে? নিশ্চয়ই কিছু, না হলে মুস্কান ওরকম অদ্ভুত ব্যবহার করবে কেন? কোথায় গেলে? আরে খেতে দাও, খেতে দাও। খিদে পেয়ে গেছে। আরে কোথায় গেলে গো? বাপরে বাপরে, ও মাথায় জল পড়লো কি না পড়লো এনারা তস হয় না। ধরো। আরে বাবা, খিচুড়ি! দারুণ দারুণ। চাচা, তুমি খাওয়ার আগে আহ করছো? করো না, এ হলো শীতের সবজির খিচুড়ি, বুঝলি? মানে এর সঙ্গে রয়েছে বেগুন ভাজা, তারপরে পাঁপড় ভাজা, এগুলো জল দে। না না, হয়েছে, খাও। মুস্কান, একটু নুন নিয়ে না মা, একটু নুন। সে কি, তুমি কাঁচা নুন খাবে? চাচি, তুমি কিছু বলছো না? শরীর খারাপ, আবার কাঁচা নুন খাবে, ভাল লাগে। হ্যাঁ, নুন হয়নি। এই চিচি, আমার যেন মনে হচ্ছে আমি নুন দিলুম। আরে না, রান্না খারাপ হবে কি করে? সব ঠিক আছে। আসলে মনটা খুব ভালো লাগছে আর কি। মানে একটা কথা মনে হচ্ছে। কি মনে হচ্ছে যে ভালোবাসা কখনো পুরনো হয় না। মানে আজ আমার একটা ইচ্ছে এনেছিস। দেখ দেখ দেখ, অল্প করে দেবো। এখানটা দেখ, এখানটা দেখ, এখানটা দেখ। ঠিক আছে, ঠিক আছে। চাচি, হ্যাঁ, চাচা আবার কিছু চাইছিল? ওই ইয়ে ওকে ডাক্তারটা ওকে ডাকতে বলছিল। এত বেলা হয়ে গেছে, এখনো তো সুজন খাবে কখন? ডাক্তারটা ডাকছি। পুরো পয়সা দীক্ষিতা, আশ্চর্য ছেলে মেয়ে রয়েছে চারদিকে, তার মাঝে যত ঢঙের কথা। মরণ দাসে না, এখন ফোন করাটা রিস্ক হয়ে যাবে। কি কখন এসে পড়বে? তাছাড়া মুস্কান, সে তো গোয়েন্দার মতো চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। না বাবা, ওকে কোনো ভরসা নেই। ধরা পড়লে সব শেষ। কি হচ্ছে? ফোনটা হাতে কেন? চাচি তোমাকে খেতে ডাকছে। আজকের মেনু খিচুড়ি, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। বাবা, পুলিশের বউয়ের কি দাপট! তাও কপাল ভালো, মুখ বন্ধ। তা না হলে সুজন, গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণি চ তীর্থান্বিতানি পুণ্যানি ষষ্ঠ দানো কালে ভবন্তি নম মাধব মাধব বাচি মাধব মাধব রীতি শরন্তি সাধব। ওং সোমায় নমঃ। ওং শ্রী বিষ্ণু। আশীর্বাদ করুন বাবা, আমি যেন এই সংসারটাকে বাঁচাতে পারি। ওরা দুই ভাই যেন আবার আগের মতো হাসতে পারে।
জোরাত করে। নমো সূর্যে সোম যমকালো সন্ধে ভূত নহক্ষপা পবনদিক্পৌতি ভূমি। বাবা, এসব মন্ত্রতন্ত্র আমি বুঝি না, তবে আজ আমি আপনাকে একটা কথা দিচ্ছি, এই দেবরায় বাড়ির ছবি যদি না পাল্টাতে পারি তো আমার নামও মোহনা নয়। সত্যি কি তুমি আমাদের ছেড়ে চলে গেছো? আমাকে তুমি কার কাছে রেখে গেলে? বলো না, চুপ করে আছো কেন? তুমি বলো না, আমাকে তুমি কার কাছে রেখে গেলে? আমি কি নিয়ে বাঁচবো? চুপ কর, এখন অনেক কান্না বাকি আছে। তাকিয়ে দেখ তোর ছেলের বউদের, স্বামীদের কেমন লাগছে দেখ। ভাবতে পারি না ছেলেগুলো এমন মেরুদণ্ডহীন হলো কি করে। ভর্তি প্লিজ এখন চুপ কর। চুপ করে থাকলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। দিবাকর কি ফিরে আসবে? জয় নিন, শ্রাদ্ধ কাজ সম্পূর্ণ হলো। আপনারা সবাই দাঁড়িয়ে যান, আমি শান্তির জল দেব। রে চুপচাপ বসে খাচ্ছিস? কেমন হয়েছে খিচুড়িটা বল। হবে না, তোর মায়ের হাতে ডাল ভাজি তো অমৃত রে, তার মধ্যে শীতের খিচুড়ি। কি আবার শুরু করেছে? মুখ বুঝে খাও না বাপু, না একটু দেবো। কি রে, যা ফোনটা ধর একটু। যার ফোন সে নিজে হাত বাড়িয়ে নিতে পারছে না, আর মানুষেরও কাজ নেই, খালি ফোন করে বিরক্ত কর। ও আচ্ছা মুস্কান, একই ছেলে মানুষই, ও কি করবে ফোন নিয়ে? তুই না সত্যি এক এক সময়। যদি কথা বলে হ্যালো, কাকে চাই? সুজন এখন খাচ্ছে। আর আমার বিবিজান কি করছে? কি হলো? চুপ করে কেন? কি হচ্ছে শুনি, বলো। কি আর বলবো? আরে ফোনটা তো তুমি করেছো, তো কথাটাও তুমি বলবে। আর হ্যাঁ, তুমি আসলে যাকে ফোন করেছো সে তো... 1 মিনিট জানেমান, ফোনটা আমি তোমাকে করেছি। কিন্তু কেন? কেন আবার? তোমার কথা শুনবো বলে। তা তোমার কাজ নেই? লাঞ্চ করেছো? করেছি। কখন আসবে? তুমি বললে আমি এক্ষুনি চলে আসছি। খালি মিথ্যে কথা না। আমি ফোনটা রাখছি, তুমি মন দিয়ে কাজ করো। হ্যাঁ গো, আর দেবো? একটু বাদে। মুস্কানের চোখকে ফাঁকি দেওয়া এত সোজা? ভেবো না, তুমি পার পেয়ে গেলে। ধানি লঙ্কা। ময়ূক, তুইও আমাকে ছেড়ে চলে যাবি? ভাই, ভাই তুই সত্যি চলে যাবি নাকি? এইসব কি হচ্ছে? আমি তো কিছু বুঝতে পারছি না। না না, তুই কোথাও যাবি না ভাই, এ অসম্ভব, তুই যাবি না ভাই। বসুধা, এ কি হয়ে গেল বলতো? তোরা আটকা, তোরা ওকে আটকা, আমি ওকে কোথাও যেতে দেবো না। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, প্লিজ। কেন মিথ্যে কথা বলছিস ময়ূক? কেন মন ভোলাচ্ছিস? দেবরায় বাড়ির ছেলে আজ বিনা দোষে পুলিশ হেফাজতে,
হ্যাঁ, ঈশ্বরকে দেখার জন্য আমাকে কেন তুমি বাঁচিয়ে রাখলে? ময়ূক, আমার কথা শোন ভাই। সব থেকে বড় লয়ার, যা যা ব্যবস্থা করা দরকার সবকিছু ব্যবস্থা কর, কিন্তু এইভাবে মিথ্যে দোষ কেন নিজের মাথায় বয়ে বেড়াবি? আমরা এটা মেনে নিতে পারবো না, কিছুতেই সহ্য করতে পারবো না ভাই, কিছুতেই না। বসুধা, কান্নাকাটি না করে যা, ওর জন্য খাবার দাবার নিয়ে আয়। যা বলছি। তুই মা, আমি এক্ষুনি আনছি। তাহলে আমি আসি মা। ওমা, সে কি আপনি চলে যাবেন কি? দাঁড়ান, আমি একটু জল মিষ্টির ব্যবস্থা করি। না না, এসবের আমার অভ্যেস আছে মা। তাছাড়া কিছু পুজো পার্বণ রয়েছে, সেগুলো করতে হবে। তুমি এসব নিয়ে অত ভেবো না। উনি তো সকাল থেকে এক গ্লাস জল পর্যন্ত স্পর্শ করেননি। ওনাকে একটু শরবত বানিয়ে দাও। হ্যাঁ, সে আমি দিচ্ছি, কিন্তু আমি আপনাকে অনুরোধ করছি, আপনি মুখে কিছু না দিয়ে এভাবে চলে যাবেন না। আমাদের ব্রাহ্মণ ভোজনের ব্যবস্থা আছে। আমাদের এই পুণ্যটুকু থেকে বঞ্চিত করবেন না, প্লিজ। বৌধুনি, বলছিলাম কি, তোমার কিছু দরকার তাহলে আমায় বলতে পারো। আমায় বলতে পারো যদি কিছু দরকার থাকে। না, কিছু দরকার নেই। নিতাইদা, বলছি যে ময়ূকের খাবারটা দাও, নিয়ে যেতে হবে। ব্যস্ত হও না দিদি ভাই, আমি সাজাচ্ছি, প্লেটটা নিয়ে যাচ্ছি। থাক মোহনা, তুমি অনেক করেছো, এটুকু আর তোমাকে করতে হবে না। দিদি ভাই, বলছিলাম যে তুমি ওটা আমায় দাও না, আমি দিয়ে আসছি। না নিতাইদা, ময়ূকের খাবার কাউকে নিয়ে যেতে হবে না, আমি নিজেই নিয়ে যেতে পারবো। সময় হয়ে গেছে, এবার আপনারা একটু তাড়াতাড়ি করুন, ওকে নিয়ে যেতে হবে। না, আমার ভাই কোথাও যাবে না, আমাদের ছেড়ে কোথাও যাবে না, কোথাও যাবে না ভাই, না, কোথাও যাবে না ময়ূক আমাদের ছেড়ে। বলো। কি করছো? আমি আর কি করব, পড়াশোনা জানি না, কিছু করতেও পারি না। ছাড়ো এসব কথা, তুমি বলো, ফোন করেছো কেন?
কি হলো? সে তুমি এত রাগ করছো কেন রাই? তুমি তো জানো যে না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝি না। আমি শুধু একজনকেই জানতাম, সে আমার অহংকার ছিল। কিন্তু রাই, আমি একটা কথা বলবো। আজকাল না তুমি একটুতেই রেগে যাও। আর তুমি? আসলে কি জানো তো, এই অফিস বাড়ি করতে করতে না মেজাজটাই আমার। যাকে শোনো, তুমি না আজকে রেডি হয়ে থাকবে, হ্যাঁ? কেন? আজকে ভাবছি অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব, তারপরে তোমাকে নিয়ে ও বাড়ি যাব। ভালো হবে না? হঠাৎ? দরকার আছে। আমি কোথাও যাব না। আচ্ছা, যেও না, ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। তো সামনে কিছু একটা আছে, মানে যাকে তোমার যখন মনে নেই নিশ্চয়ই কোনো প্ল্যানও নেই। ঠিক আছে, ছেড়ে দাও। উমা, তাই তো? হ্যাঁ, তাই তো। আরে বাবা, তুমি রেডি থেকো, তোমার পরটা খারাপ না। রাখছি, রেডি হয়ে থাকবে। টাটা। ঠিক আছে। মা, চলুন এবার। অফিসার, ও কিচ্ছু করেনি। আমি বলছি আপনাকে, ও নির্দোষ, ও কিচ্ছু করেনি। ওকে ছেড়ে দিন না। সৈকত, প্লিজ। আমি তো জানি আমার ভাইটা কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি আমার ভাই। সৈকতের কাছে যাও। সৈকতের ময়ূক আর আমাদের সুজন কোথাও যেন এক, তাই না? যাও। চলুন। ময়ূক, ময়ূক, তুই আমাকে ছেড়ে যাস না ময়ূক। ওগো, তুমি শুনছো? তুমি শুনতে পাচ্ছ? ওরা তোমার ময়ূককে নিয়ে চলে যাচ্ছে। মোহনা, কিরে ভাই, তুই এখনো মুখ ফিরিয়ে থাকবি? অভিমান করে থাকবি? আমি তো জানি তুই কিচ্ছু করিসনি, তুই নির্দোষ। আমি তো জানি তুই কিচ্ছু করিসনি, কিচ্ছু করিসনি তুই। যাও, যাও, বেরিয়ে যাও এখান থেকে। Stop it! কিন্তু আমরা শুধুমাত্র দাদার মুখ চেয়ে চুপ করে আছি, না হলে দাদাকে ঘরে নিয়ে কে যাবে? যে তার বন্ধুর হাত দিয়ে ডিভোর্স পেপার পাঠিয়েছিল, সে এখন কি ভাবছে? স্বামীর সেবা করে মহান হবে? ময়ূক,